তোমার আবার মান সম্মান তোমাদের আছে? ওয়াইটিতে এসে নিজের বউকে সামনে রেখে নিজের বাচ্চার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা কামিয়ে ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে মিথ্যা নাটক করে দিনের পর দিন একটাই কাজ করে চলেছ, সেটা হলো রেভিনিউ কামানো। আর রেভিনিউ কামিয়ে ভিউয়ার্সদের থেকে মানে করে টাকা কামানো, একটাই তো তোমার লক্ষ্য। তোমার তো একটাই লক্ষ্য, তাই না? টাকা। এত নাটক কি করে করো গো তোমরা? প্রতিদিন আজকে বর চলে যাচ্ছে, আবার 10 দিন মধ্যে বর চলে যাচ্ছে, বরের সঙ্গে আজকে ঝামেলা হলো, 4 দিন কথা নেই। এত নাটক কি করে করো? হ্যাঁ, তোমাদের এখানে ওয়াইটিতে আসার কোনো দরকার নেই। তোমরা বড় বড় সিরিয়ালে যাও, বড় বড় প্রযোজকার সঙ্গে যোগাযোগ করো, বুঝেছো? তোমরা ওয়াইটিতে এসে মানে ভুল করেছো, সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো ভুল করেছো। অনেক মোটা ইনকাম করতে পারবে ওখান থেকে। এখান থেকে কি ইনকাম হয় তোমাদের? ভিউয়ারদের আর কত বোকা বানিয়ে মিথ্যা গল্প দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর কতদিন চালাবে? একটা কমেন্ট তোমার ভালো আসে? প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট মানে ভরে গেছে, মানে একটা কমেন্টও তোমার ভালো নেই। মানে কমেন্টগুলো মানে ভিউয়ার্সরা দেয় তোমাকে, কমেন্টগুলো যে কমেন্টগুলো তোমার আসে সেটাও অতীব নোংরা কমেন্ট। ছি 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 ছি। আবার তুমি নিজেকে বলো তুমি নাকি নেশাখোর। হ্যাঁ, প্রতিনিয়ত তোমার নাকি একটা স্ত্রী হয়ে তোমার কি হয় না, ভয় লাগে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আরে কোনো মানে বলতে পারে স্ত্রী তার স্বামী সম্বন্ধে এই কথা? ওর নাকি অত ভয় করে, তার প্রচুর ভয় তার স্বামীকে নিয়ে, যাতে এই যে তার গাড়ি ঘোড়া যায়, তার নাকি প্রচুর মন কাঁদে। আরে বরটাকে তো পুরো ভেড়া করে পাশে তোতা বুড়ির মতন বসিয়ে দিয়েছো, যাতে তোমার মুখের কথাগুলো সে এসে বলে। আসলে কি তার তো নিজের উপার্জনের কোনো ক্ষমতা নেই। দিনকে দিন তো এই হয়ে যাচ্ছে বাঁশকাঠির মতন। দেখেছো কি? দেখেছো নিজেদেরকে একবার? দেখেছো আয়নাতে? দেখো কেমন লাগছে দিনের পর দিন ওইগুলো না গিলে। হ্যাঁ, আর ওয়াইটিতে এসে এসব মিথ্যা নাটক না করে, যেটা আর সব বড় বড় যেমন আছে, আজকে তোমার ইয়েও করেছিল, আমরা তাকে নিয়েও অনেক কথা সবাই বলেছে। হ্যাঁ, নেগেটিভ। আজকে তারা সুন্দরভাবে সংসার করছে, তোমাদের মতন এরকমভাবে নোংরামি করে কিছু করছে না। নোংরামি করে মানে আমি এটাই বলছি যে তোমাদের মতো মিথ্যা নাটক করে কেউ রোজগার করছে না, বুঝেছো? আবার তোমাদের মানসম্মান না। তুমি বলছো কি যে হ্যাঁ তুমি খাও, এবার থেকে তুমি ছাড়বে। তুমি জীবনেও ছাড়তে পারবে না। ওই নেশা এমন একটা নেশা না যেটা তুমি কোনোদিনও ছাড়তে পারবে না। আর তুমি তোমার বউকে দিয়েই তোমাকে খেতে হবে, এটাই তোমার নিয়তি, বুঝেছো? তোমার বউকে সামনে রেখেই তোমার এটা গিলতে হবে। তোমার বউয়ের এত চিন্তার চোটে সে মানে বিভোর হয়ে যায়, সেই জন্য এসে গদগদ হয়ে এক রাশ মিথ্যের ঝুলি নিয়ে বসে যায় ভিউজ কামাতে। আর এসব নাটক না করে ভিউয়ারদের সত্যের মুখোমুখি আনো, তাতে যদি 10টা ভিউজ হয় না, সেটাও জানবে তুমি সম্মানের সঙ্গে অর্জন করেছো। আর যে সবগুলো ন্যাকামি করে ভিউজ করছো, সেগুলো কি মান সম্মানে? তোমাদের আবার মান সম্মান আছে? হ্যাঁ, চলো এইটুকুই বলবো, মান সম্মানের দোহাই দিও না। আর নিজের কমেন্ট বক্সটা দেখো, ভরে গেছে, আর নেওয়া যাচ্ছে না, বুঝেছো? এসবগুলো করতে হলে চলে যাও কোনো মানে কি বলবো, কোনো বড় বড় প্রডিউসার আছে, আছে, তাদের ওখানে চলে যাও। দেখবে তোমাদের সিরিয়ালে এক নিমিষে চান্স হয়ে যাবে। একমাত্র তোমাদের এই আছে যে তোমরা এতটা মিথ্যে কথা বলে মানে ভিউয়ারদের মানে কি বলবো মানে একটা গল্পের ফাঁদ পেতে এরকমভাবে টাকা রোজগার করো। একমাত্র তোমাদের মতন চ্যানেলই একটাই আছে ওয়াইটিতে, কেউ করে না এরকম। বিশ্বাস করো, এই রিয়াঙ্কা কি ভালো ভিডিও দেয়, কি ভালো ভিডিও দেয়, রিয়াঙ্কাও আছে। হ্যাঁ, একটু শেখো না, ওদের থেকে শেখো, ওদেরকে দেখে হিংসা না করে নিজে কিছু শেখো, ওদের থেকে অনেক কিছু শেখার আছে তোমার। তো চলো এইটুকুই বলছি বন্ধুরা, অনেক ভালো থেকো, টাটা।